আমাকে একা রেখে চলে গেলে আপনি হুজুরে খবর দেন, জোহরের পরে যাতে জানাজার ব্যবস্থা করতে পারি। আমাগো সম্পত্তি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পামু ততক্ষণ পর্যন্ত আব্বার লাশ দাফন করতে দিব না। আপনি যে আমাগো কি সম্পত্তি বুঝাই দিবেন সেটা খুব ভালো করেই জানি। আব্বা কালকে রাত্রে আমারে ফোন দিছিল, আব্বা কইছে আপনি মিষ্টি লাগে কিছু খাওয়াইয়া আব্বার সম্পত্তি লেখা নিছেন। তুমি যে আমাকে কি সম্পত্তি দিবা এইটা আমাকে ভালো করেই জানা আছে। বোন তোরা এটা কি কইতেছস? বাবা মারা গেছে, আগে বাবার লাশটা দাফন কাফন করতে দে, তারপর তোর যেটুকু পাবি আমি সব দিব, কথা দিলাম তো করে। আগে লাশটা দাফন কাফন করতে দে। আমগো জামাইরে যখন তুমি গো বাড়িতে আসে এক ফোঁটা লবণ বন্ধু তোমাকে বউরা দেয় না, আর তোমরা আমাকে সম্পত্তি দিবা তাই না? হ্যাঁ, আমগো জামাইরে যখন এই বাড়িতে বেড়াইতে আসে তোর আমার চাচা গো বাড়িতে যে দুটো ভাত খাই, তোমাকে বাড়ির ভাত তো আমাকে জামাইকে কবলে জোটে না, তাহলে কিসের জন্য আমরা সম্পত্তি এনে ছেড়ে দেবো? হ্যাঁ দেখছো জামাই, তুমি এই বাড়িতে আমি থাকি বলে তোমার দুই বোন আমার অপমান করতেছে। এই তোমরা এই জায়গায় কথা কর কে? শোনো বাবা, তোমার তার ভাই নাই, সব সম্পত্তি তোমার, আর তোমার বোনের হিসাবে 16 আনা এক আনা পায়, দিলেও সই না দিলেও সই। যদি বেশি বাড়াবাড়ি করে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবা। এক আনা সম্পত্তিও তোমার বোনকে দিবা না। যত বড় মুখ নয় অত বড় কথা, তাই না? আমাকে বাড়িতে থাইকা আবার আমার ভাইরে উস্কাই দেওয়া হইতাছে। শোনো ভাই, কয়ে দিলাম ভালোই ভালোই যদি সম্পত্তি না দাও তাইলে কিন্তু আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। আমার শাশুড়ি তো ঠিক কথাই কইছে, সম্পত্তির মালিক সব আমি, তোরা কিসের মালিক? এই সম্পত্তির কারা কুড়িয়ে তোরা পাবি না, এখান থেকে ভালোই ভালোই যা, নালি গেলাম খবর আছে। আর তোরা কি করবি করিস, যা। তোমার আমরা হুমকি দিতে যাবো কে? হ্যাঁ, এই সয় সম্পত্তির ভাগিদার তো আমরা দুই বোন, তাহলে আমাকে সম্পত্তি আমাকে দিবা না কেন? যা এখান থেকে, বাইরে যা। না যাবো না, এইখানেই দাঁড়াই থাকবো, পুলিশ না আসা পর্যন্ত। পুকুরে আপু পুলিশ এসে। স্যার, ঘটনা হলো আমার বাপ যখন বাইসা ছিল তখন এই বাড়িতে আমাকে জামাইরা আইসা এক মুঠ ভাত খাইতে পারে নাই, এই জন্য আমাকে জামাই কোজে কত মার কুতা খাইছি আমরা। তুমি ভাত খাওয়ার কথা কইতেছো, ঠিক মতো তো এই বাড়িতে ঢুকতেই দেয় নাই। আমরা যখন বাপরে দেখতে মন চাইতো তখন পাশের চাচার বাড়িতে থাইকে করে ডাল ভাত খেয়ে বাপরে দেখতে যাইতাম। এই লিগে স্যার কইতাছি আমার বাপ যেহেতু মইরা গেছে এই বাড়িতে এমনিতেও আসবো না অমনিতেও আসবো না। আমার বাপের যে সহায় সম্পত্তি আছে আমরা বুঝতে নিতে চাই, তারপরে আমার বাপের লাশ দাফন করে। আচ্ছা, সবই তো শুনলাম। তো বাসা সাহেব, আপনার বোনেরা যে অভিযোগ করলো সেটা কি সত্য? স্যার, আমি আমার বাবার একমাত্র পোলা, আর বাবার সব সম্পত্তি তো সেই হিসাবে আমিই পাই। হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না যে আমার বোনরা পাইবো না, আমার বোনরা 16 আনার 1 আনা পাইবো। আমি ওদের কইলাম যে তোদের সম্পত্তি তোদেরকে দিম, বাবা মারা গেছে, আগে বাবার লাশটা দাফন কাফন করি, তারপর তোদের সম্পত্তি বুঝা নিস। কিন্তু ওরা কোনোভাবেই রাজি হচ্ছে না, আগে ওদের সম্পত্তি দিতে হবে, তারপরে বাবার লাশ দাফন কাফন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার বোনেরা যেহেতু দাবি করছে যে এই বাড়িতে আসবার পর তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতো না, থাকতে পারতো না, তাদের কোনো সুযোগ সুবিধা এই বাড়িতে ছিল না, তো এক কাজ করুন, আপনাদের জমি জমা যত কাগজপত্র আছে এগুলো গুছিয়ে নিয়ে থানায় আসুন, আমাদের ওসি সাহেব কাগজপত্রগুলো দেখবেন। হিরো সাহেব, আপনি লাস্টে থানায় নেওয়ার ব্যবস্থা করুন, আর আপনারা 3 জন আমার সঙ্গে থানায় চলুন। আসুন। জি স্যার।